শেখ, আপনি তো বললেন বাংলাদেশের লোক অনেক দলে বিভক্ত, তাই এখন জানতে চাই বাংলাদেশে এমন কোনো দল কি নাই যার সাথে মিলে আমরা সঠিক দিনের কাজ করতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি ব্যক্তিগত কোন দলের নাম বলি না, যদিও দল প্রত্যেক দেশে কোরআন সুন্নাহর অনুসারী মজুদ আছে, সেই দলের লক্ষণগুলি বলি, আর আপনার কাজ হচ্ছে সেই দলকে চিনে নেওয়া। আর তা আমার আলোচনাতে চলে এসছে, তা হচ্ছে বিনা কোনো শর্তে কোরআনের কথা মানবে, বিনা কোনো শর্তে রাসূলের সহি হাদিস মানবে। সহি কথা বলেছি, আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা সহি আর জয়ীফ জাল বুঝেই না, আবার রাসূলের হাদিস জাল জয়ীফ কি করে হয়, ও জাহিল বুঝেই না, ওদের মোল্লারাও বুঝে না জাল জয়ীফ। তো হাদিসের ক্ষেত্রে সহি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হইতে হবে। আজকে যদি দুটো লোক বলে যে অমুক ব্যক্তি এই কাজটি করেছে, হয়তো বিশ্বাস করবেন না যদি লোকগুলি ভালো না হয়, তাহলে এই লোকগুলি তো ভালো না, তো এই কাজ করেছে না করেছে এদের কথা কি বিশ্বাস করব। কিন্তু যদি ইমানদার লোক, ধার্মিক লোক দুজন বলে যে না এই কাজটি অমুক করেছে, বিশ্বাস করবেন। তাহলে মানুষের কথা বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে পৌঁছেছে না পৌঁছেনি এই ব্যাপারে আমরা চিন্তা করি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলি, হাদিস শরীফ আজ বলে দিলে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস মোতাবেক যারা জীবন যাপন করে, বলে সহি নামাজ পড়ুন, নবীর তরিকা নামাজ। এই চার তরিকা, এতগুলি নামাজ নেই, এক তরিকার নামাজ আছে, সেটা কোরআন এবং হাদিসের আলোকে নামাজ পড়তে হবে। নবীর তরিকায় রোজা রাখো, নবীর তরিকা নাওয়াইতা নাসুমা গাদান নেই, নবীর তরিকা হজ উমরা করে, এত তরিকার হজ উমরা নেই। হ্যাঁ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা কোরআন এবং হাদিস মোতাবেক জীবন যাপন করতে বলে এবং দিনের দাওয়াতের কাজের ক্ষেত্রে তারা সক্রিয়, মাশাআল্লাহ অ্যাক্টিভ, তাদের সাথে দাওয়াতি কাজ করবেন। যে কোনো নামে সেটা হইতে পারে, জরুরি নয় যে এই নামই হইতে হবে, যে কোনো নামে হইতে পারে, নাম জরুরি না, আসলে কাজটা ঠিক হইতে হবে, কাজটা কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে। আর আমার এই লক্ষণগুলি মনে রাখলে দেশে গিয়ে খোঁজ করে নিতে পারবেন যে কারা কোরআন সুন্নাহ বিনা কোনো শর্তে বলবৎ রাখছে। কোরআন সুন্নাহ সবকিছুর উপর বলবৎ থাকবে। প্রত্যেকের ভুল হইতে পারে, সুতরাং প্রত্যেকের কথা মানতে হবে, ছাড়তে হবে একমাত্র কোরআন এবং হাদিসের কথা, ওয়াহির কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জি শেখ, আমি রাস্তায় কাজ করি, অনেক সময় সৌদি টাকা দেয়, একজন বলে এটা হারাম, জানাবেন। রাস্তায় কাজ করেন আর টাকা দিয়েছে কেউ, যদি বলে দেয় যে এটা হচ্ছে যাকাতের পয়সা, আর আপনি দেখেন যে আমার যথেষ্ট পয়সা আছে, আমি ঋণ মুক্ত, আমি গরিব অভাবী নই, তাহলে আপনার জন্য যাকাত হালাল নয়, তাহলে সেই টাকাটা নিয়ে কোনো গরিবকে দিয়ে দিবেন, অথবা বলবেন যে আমি এর হকদার নই। আর যদি আপনি হকদার হন, যাকাতও বলে দেই, গরিব মানুষ, ঋণ আছে, তাহলে যাকাত আপনার জন্য জায়েজ। আর যদি না বলে, যাকাত না সাদকা না এমনি দিল আপনাকে বকশিশ, কিছুই না বলে, তাহলে আপনার জন্য হালাল, কোনো অসুবিধা নেই, নিতে পারেন। যারা মাজার পূজা করে তারা কেন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, আর যারা মাজারে না যায় তাদেরকে বলে তোমরা প্রকৃত মুসলিম নও? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা যত বেশি কবর মাজার পূজা করে তাদের লেভেল তত চাকচিক্য, তাদের নামটা তত সুন্দর। আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি সাহাবায়ে কেরাম, তাবেঈনদের জামানায় কোরআন সুন্নাহর অনুসারীদের ছিল। পরবর্তীকালে ভারত উপমহাদেশে যারা কবর মাজার পূজা করে তারা নিজেদেরকে সুন্নি বলে, আর যারা কবর মাজার পূজা করে না তাদের নাম ওয়াহাবি। সুন্নি আর ওয়াহাবি, তাহলে সুন্নি মানে কবর পূজাকারী, যত বিদআত মিলাদ করবে, কিয়াম করবে, শিরক করবে, পীরের মুরিদ হবে, তরিকতে বিশ্বাসী, নবীর তরিকা ছাড়া মানুষের মানব রচিত তরিকতে বিশ্বাসী, এরা হইল সব সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য এই নামটি বদনাম হয়ে গেছে। এই নামের সুন্দর লেভেলটি, লেভেল সুন্দর, কিন্তু যারা এই লেভেলটি নিয়েছে তারা হচ্ছে শিরক বিদআতকারী। এই জন্য অন্যান্য যারা কোরআন সুন্নাহর অনুসারী উলামায়ে কেরাম, তারা পরিচয়ের জন্য অন্য আরেকটি লেভেল নিয়েছেন, সেটা হচ্ছে আহলুল হাদিস, হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারী, অথবা সালাফি, অর্থাৎ সালাফে সালেহিনদের অনুসারী। সালাফ মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফদের অনুসারী, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের অনুসারী, হ্যাঁ, অথবা আনসারুস সুন্নাহ, যেমন মিশরে, সুদানে আনসারুস সুন্নাহ, সুন্নতের যারা সাহায্যকারী। এই নামগুলি বিভিন্ন দেশে আছে, জরুরি না যে ওই নামটাই হইতে হবে, কাজটা ঠিক থাকতে হবে যে আপনি কোরআন এবং সুন্নাহ মেনে চলবেন। জি। আর যারা শিরক বিদআত করে
তারা অন্যদের শত্রু হবে স্বাভাবিক। সৌদি আরবের শত্রুতা ধর্মীয় শত্রুতা। আমাদের সম্পর্কে যারা বলছে যে আমরা দালাল, ওটা তার অন্তর থেকে বলে না, মুখে বলছে, মুনাফিকি। অন্তরে বিশ্বাসে আমরা দালাল নই, কিন্তু অপপ্রচার করতে হবে, লোকজনকে দূরে ভাগাইতে হবে, সরাইতে হবে এদের থেকে, না হলে ধর্ম বাঁচানো যাবে না। শিরক বিদআত কবর পূজার ধর্ম এখন রক্ষা করা যাবে না যদি এই দাওয়া সেন্টার থেকে দূরে না রাখতে পারি মুসলমানদেরকে, প্রবাসীদেরকে। এই হচ্ছে আসল অস্ত্র, আর কিছু না। একটি হজের সম্পর্কে প্রশ্ন এসছে। সৌদি সরকার হজ পালন করার যে নিয়মাবলীর কথা বলেছেন, এ পদ্ধতিতে হজ করিতে গেলে যে অর্থের প্রয়োজন তাহা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি যদি চোর পথ অবলম্বন করিয়া হজ পালন করিতে যাই, তাহা সঠিক হজ হিসাবে গণ্য হবে কি? সৌদি সরকার যে আইনটি তৈরি করেছে 5 বছরে একবার হজ করবেন, এটা সৌদিদের জন্য, সবার জন্য, এটা জেনে রাখা হচ্ছে। অনেকে ভাবে যে না সৌদিদের জন্য সব ছাড়া, না, ওরাও 5 বছরে একবারই লিগালি হজ করতে পারে, সৌদিরাও। যেমন আমরাও 5 বছরে একবার হজ করতে পারি, আমরা দায়ী, তারপরে 5 বছরে একবার লিগালি হজ করতে পারি। আর বাকি যদি যাই তাহলে আমাকে দায়ী শো করতে হবে যে আমি দিনের দাওয়াতের কাজে, দিনের খেদমতে হাজিদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, হজ শিক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। এটা যদি প্রমাণ না করতে পারি অফিসিয়ালি, তাহলে আমিও যেতে পারি না। বুঝতে পেরেছেন? সবার জন্য একই রকমের আইন রয়েছে। আর এই আইন সৌদি আরবে যে কোনো আইন তৈরি হোক, ওর পিছনে কোরআন অথবা হাদিস আছে। একটি হাদিস আছে যে হাদিসটি সহিহ, আর সেই হাদিস আছে 5 বছরে আমার বান্দা যদি না আসে তাহলে সে হতভাগা। তাহলে কমপক্ষে 5 বছরে একবার যাওয়ার চেষ্টা করেন, এই মর্মে একটি হাদিস আছে। এই হাদিসের ভিত্তিতে নফল হজকারী যারা, তাদেরকে বলা হচ্ছে বাবা তোমাদের তো প্রথম হজ হয়ে গেছে, এখন দেখেন এখানে সৌদি আরবে প্রথম এসে 5 বছর শর্ত নেই। এই বছরই এসেছেন আপনি, বিদেশে সৌদি আরবে এসেছেন, এই বছর হজ করে না, অসুবিধা নেই। কিন্তু একবার ফরজ হজ আদায় হয়ে যাওয়ার পরে 5 বছর আপনি হজ করতে পারবেন, কারণ নফল হজ। তারপরে আপনি এই 5 বছর পর পর হজ করে, ওই হাদিসের ভিত্তিতে আইন তৈরি করা হয়েছে। আর এই আইন মেনে চলা আমাদের জন্য ওয়াজিব। আর এই আইনের বিরোধিতা করা গুনহার কাজ, কারণ মুসলিম সরকারের বৈধ আইন, শরীয়ত সম্মত আইন, হারাম কথা যদি না বলে, গুনহার কাজ না বলে, তাহলে মানা ওয়াজিব। উলিল আমরে মিনকুম, আল্লাহ পাক আনুগত্য করতে বলেছেন। নেতাদের যেমন বাপ মার কথা মানবেন, আপনার বসের কথা কোম্পানির মানবেন, তেমন সরকারের কথা মানতে হবে, আল্লাহ পাক বলেছেন। সুতরাং বিনা তাসরিতে, বিনা পারমিশনে এইরকম হজ করতে যাওয়া গুনহার কাজ, গুনহাগার হবে। যদিও হয়তো হজ হয় ওলামারা বলেছেন, কিন্তু গুনহাগার অবশ্যই হবে। সেই জন্য আপনি যাবেন না। আপনার কাছে পয়সা নেই, আপনার উপর হজ ফরজ হয়নি। যখন হজ করার সমান পয়সা হবে, তখন আপনার উপর হজ ফরজ হবে। যে এবার অনলাইন থেকে আমার একটা প্রশ্ন নেই, আলোচনাটি সরাসরি প্রচার করা হচ্ছে, কিছু প্রশ্ন এসছে, আমরা অনলাইনের একটি প্রশ্ন নিব। জি বলেন, আপনি প্রশ্নটা বলেন। নামাজের ক্ষেত্রে মহিলা ও পুরুষের কিছু পার্থক্য আছে কি? নারী পুরুষের নামাজে যে প্রচলিত পার্থক্য দেশে বলা হয় 16 বা 17টি, সেই সব পার্থক্য নেই। আর এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তো ইন্টারনেট থেকে, যেহেতু বক্তব্য শুনছেন, ইন্টারনেটে ইউটিউবে আছে, কোরআনেরআলো.com আছে আমার নারী পুরুষের নামাজ, এই বিষয়ে এইভাবে ক্লিক করলেই ইউটিউবে আশা করি চলে আসবে, আমার বক্তব্য আছে, তাতে প্রত্যেকটি দলিল পেশ করা হয়েছে। এই সব পার্থক্য নেই। বাকি আজান, একামত, মহিলাদের আজান নেই, মহিলার উচ্চস্বরে তেলাওয়াত করবে না যাতে অপর পুরুষ না শুনে, ঘরের মধ্যে থাকলে আস্তে তেলাওয়াত জোরে করতে পারে, বাইরে আওয়াজ না গেলে, এই সব সামান্য এগুলি পার্থক্য আছে। কিন্তু প্রচলিত যে হানাফি মাজহাবে বা অন্য কোনো মাজহাবে যে পার্থক্যগুলি দেখানো হয়েছে, এই পার্থক্যগুলি সবগুলি খেয়াল খুশি সহিহ হাদিসের উপর ভিত্তি করে নাই। কোন সহিহ হাদিস এই মর্মে নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী পুরুষ সকলকে সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে তেমন তোমরা নামাজ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যে পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো, হে মহিলা সাহাবীরা তোমরা আয়েশার মতো নামাজ পড়ো, এই কথা বলেননি। প্রশ্ন বড় লম্বা। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যে এই যুগের মুহাদ্দিস, যেমন এক যুগে ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ইমাম জাহাবি ছিলেন, এই রকমের মুহাদ্দিস হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি।
যারা হাদিস বুঝে তাদের কাছে মুহাদ্দিস, আর যারা হাদিস থেকে জাহেল অন্ধ তারা বুঝবেই বাকি। আমাদের দেশের এক শ্রেণীর মৌলভী সাহেবের 8 বছর পরে দাওরা ফারিক হইলে মনে করে আমরা সবকিছু জেনে গেছি, অথচ হাদিসের সহি জয়ীফের জন্য কতটি শর্ত আছে তাই বলতে পারবে না। হাদিস সহি জয়ীফ কেন হয়, হাসান কেন হয়, মজু কেন কেন হয় তাই বলতে পারবে না। সুতরাং ওরা কি করে এত বড় মুহাদ্দিসের মর্যাদা বুঝবে? আর তার উপরে বক্তব্য আমার কাছে রেডি আছে, শুধু বক্তব্য করা হয়নি। ইনশাআল্লাহ তাআলা এই বক্তব্য হবে, আর ইন্টারনেটে যারা শোনেন অথবা সিডিতে পেয়ে যাবেন। আর আমাদের ভাই আব্দুর রকিবকে বলছি যে নাসরুল আলী রহমতুল্লাহ এর উপর এখানে একটা আলোচনা করতে পারেন, যাতে করে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। জি, যে সমস্ত ব্যক্তিগণ জ্ঞানের অভাবে শিরক করে থাকে এবং সেই অবস্থায় মারা যায় তাদের কি হবে? শিরক এমন একটা অপরাধ যে শিরক জেনে করুক আর না জেনেই করুক, হয়তো আল্লাহ পাক মাফ করবেন না। কারণ জানার হয়তো ব্যবস্থা পেয়েছে, কিন্তু আপনাকে মনে হচ্ছে যে সে জানেনি। আজকালকার জামানায় শিরক সম্পর্কে জানে না এমন কথা। যেই লোক একটা লোককে বলছে যে না তুমি সুন্নি না তুমি ওয়াহাবি, ওকে জানে না যে কোনটা শিরক, নিশ্চয় তার কাছে পৌঁছেছে নলেজ, না হলে কি করে জানলো যে ওয়াহাবি? হ্যাঁ, পাশাপাশি দেখছি যে আমরা মাজারে যাই, ওরসে যাই, অন্যরা যাই না, তো যাই না কেন ওটা জানতে হবে না? দিন শিখা ফরজ, দিনের মৌলিক যেগুলি ফান্ডামেন্টাল বিষয়, বুনিয়াদী বিষয়, সেগুলি জানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তাহলে কি শিরক জানা ফরজ নাই বাঁচার জন্য? তাওহীদ জানা ফরজ নাই বাস্তবায়িত করার জন্য? সুন্নাত জানা ফরজ নাই, নবীর আদর্শ জানা ফরজ নাই আমল করার জন্য? বিদআত জানা ফরজ সতর্ক থাকার জন্য? এগুলি জানা ফরজ। কোনটা করবেন কোনটা করবেন না এগুলি জানা ফরজ। এইগুলি যে জেনে গেল না আর বললো অজ্ঞতা ছিল, আল্লাহ পাকের কাছে হয়তো এই ওজর কবুল হবে না, একমাত্র যদি জানার কোন রিসোর্স না পায়, কোন সুযোগ পাইনি। ওমা কুন্না মুআযিবিন হাত্তা নাবাসা রাসূল। আল্লাহ বলছেন কোন জাতিকে আমরা আযাব দেব না যতক্ষণ পর্যন্ত কোন সতর্ককারী রাসূল না আসবে। তো রাসূলের নায়েব উলামায়ে কেরাম যারা দায়ী, তাদের কথা পৌঁছে গেছে, তাহলে তাদের উপর হুজ্জত কায়েম হয়ে গেছে। বিশেষ করে যারা সৌদি আরবে প্রবাসী, তাদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে গেছে। আমি মনে করি না যে তাদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছেনি। জানার পরেও ইসলামিক সেন্টার, দাওয়াত সেন্টার আশেপাশে থাকে, রিয়াল অনেক নিয়ে গেছে, কিন্তু যাবেই না ওখানে। আর বলবে আমি তো জানতাম না, মরে গেছি শিরকের উপর, কিয়ামতের দিন আল্লাহকে বলবে, শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ও তো জানে, সৌদি আরবে এসেছে জানে, এখানে এসে মাজার নেই, আমাদের কাছে এত মাজার। প্রশ্ন জেগেছে, উত্তর নিতে হবে না? মাজার ইসলাম না মাজার ভাঙা ইসলাম, এটা জানতে হবে না? কবর, মাজার, রওজা, কবরকে 3 ভাগে ভাগ। মাজার পাকা কবর হলে ওর নাম মাজার, আর সাধারণ বাপের কবর হচ্ছে কবর। হ্যাঁ, মাজারকে কবর বললে বেয়াদবি হবে। এগুলো শিখলেন, আর সঠিক ইসলামটা শিখতে হবে না? হ্যাঁ, সুতরাং আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক শিরক করে কেউ মরলে আল্লাহ হয়তো ওজর কবুল করবেন না, একমাত্র একেবারে যদি তার কাছে পৌঁছার কোনো ব্যবস্থা না থাকে ইসলামের জ্ঞান, সেটা আলাদা কথা। আজকাল মুসলিমদের যারা বাস করে সেখানে অল্প থাকলেও তাওহীদ সুন্নতের অনুসারী ভাইয়েরা আছেন, সুতরাং তাওহীদের দাওয়াত পৌঁছে গেছে।